হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে, সাশ্রয় করে নিতে পারবেন, নিজের জন্য টাইমও বাঁচিয়ে নিতে পারবেন। তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এরকম ধরনের যে চালের বস্তাগুলো থাকে বা অনেক সময় দেখা যায় আটার প্যাকেট, তো এই সব জিনিসগুলো না আমরা ফেলে দিই বা বাড়িতে এমনিই পড়ে থাকে। কিন্তু বন্ধুরা, একটা দারুণ আইডিয়া শেয়ার করব। তার জন্য আমাদের কি করতে হবে, নিয়ে নিতে হবে একটা বালিশের কভার, পুরনো ধরনের বালিশের কভার নেবেন। আর এখানে আমাদের যেটা করতে হবে, এখানে আমি যেহেতু চালের বস্তা নিয়েছি, আপনারা যদি আটার প্যাকেট নেন তাহলে আটার প্যাকেটটিকেও এইভাবে দেখুন বালিশের কভারের ভেতরে ভরে দিতে হবে। ভরে দেওয়ার পরে যে এক্সট্রা কাপড়গুলো থাকবে চারিপাশ দিয়ে, সেই কাপড়গুলোকে এইভাবে দেখুন মুড়ে নেব। চাইলে আপনারা এই কাপড়গুলো না মুড়ে নেওয়ার পরে সেলাই করে পার্মানেন্টভাবে ইউজ করতে পারেন। তবে আমি যেটা করব, আমি সেফটি পিনের সাহায্যে আটকে দেবো। আপনারা চাইলে এইভাবে চারিপাশে সেফটি পিন লাগিয়েও আটকে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে খুব সুন্দর একটা কাজের জিনিস তৈরি হয়ে গেল। এবার আপনারা হয়তো ভাবছেন যে এই জিনিসটা আমাদের কী কাজে লাগতে পারে। তো চলুন সেটাও দেখে নেওয়া যাক যে কী কাজে লাগতে পারে। তো বন্ধুরা, আমরা যখন থালা বাসন ধুই, থালা বাসন ধুয়ে নেওয়ার পরে যখন সেই ধোয়া থালা বাসনগুলোকে এইভাবে কিচেন স্ল্যাবের মধ্যে রেখে দিই, তখন দেখবেন যে এক্সট্রা জলগুলো থেকে সেই মানে বাসন থেকে যে এক্সট্রা জলগুলো বেরোয়, সেই জায়গাটা পুরো ভিজে যায়, জলে জলে জল হয়ে যায়। যার ফলে কি হয়, মুছতে হয় বা অনেক সময় দেখা যায় কি ছোট কিচেন থাকলে একদম কিচেনটা স্যাঁতস্যাঁতে হয়ে যায়। এই যে দেখুন বন্ধুরা, কতটা এক্সট্রা জল বাসন থেকে বেরিয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি বাসন ধোয়ার সময় এই জিনিসটির ইউজ নিতে পারি, তাহলে দেখবেন আমাদের কতটা কাজ কমে যাবে আর আমরা স্মার্টলি কাজও করতে পারবো। তো চলুন আমি আপনাদের দেখাচ্ছি। আমি গ্লাস বাটিগুলোকে ধুয়ে ধুয়ে দেখুন এইভাবে রাখছি। তো সেক্ষেত্রে কি হবে, বাসনকুসন থেকে যে এক্সট্রা জলগুলো বেরোবে, সেই জলগুলো বালিশের কভার খুব সুন্দর মতো অ্যাবজর্ব করে নেবে। আর দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু বালিশের কভারের ভেতরে বস্তা ভরেছি, যার ফলে কি হবে, ওয়াটার প্রুফের মতো কাজ করবে। আর সেই জন্য আপনার কিচেন স্ল্যাব একদমই কিন্তু আর ভিজবে না, স্যাঁতস্যাঁতে হবে না। আর যখন আপনাদের এই যে বালিশের কভার দিয়ে তৈরি করেছি এই জিনিসটি, এটা যখন ভিজে যাবে, শুকিয়ে নিলে খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তাই কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য এরকম ধরনের ব্যাগের ইউজ করে। আর শুধু বাচ্চা বলেই নয়, অনেক সময় আমরাও কোথাও ট্রাভেলিংয়ে যাই, সেক্ষেত্রেও কিন্তু এরকম ধরনের ব্যাগের ইউজ করি। তো সমস্যাটি কি হয়, এরকম ধরনের যে ব্যাগগুলো থাকে, অনেক সময় দেখা যায় ব্যাগের সাইডে কোনো পকেট থাকে না বোতল ক্যারি করার জন্য, আর বোতলগুলো আমরা সেই ব্যাগের ভেতরে ঢুকিয়ে দিই, যার ফলে কি হয়, বোতলটা উলট পালট হয়ে যায়, অনেক সময় জল লিকেজ হওয়ারও সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে একটা ছোট্ট আইডিয়া শেয়ার করছি। দেখুন, আমি নিয়েছি একটা গার্ডার আর একটা সেফটি পিন। এবার কি করব, ব্যাগের ভেতরে একটা জায়গায় আমি এই গার্ডারটিকে সেফটি পিনের সাহায্যে এইভাবে দেখুন আটকে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এবার আপনারা ভাবছেন যে এটা দিয়ে আমরা কি করব, চলুন দেখে নেওয়া যাক। এবার যখন আপনারা জলের বোতলটা ব্যাগের ভেতরে ঢোকাবেন, তখন আপনারা কি করবেন, এই যে দেখুন বন্ধুরা, এই গার্ডারের সাহায্যে বোতলের যে মুখটি সেটা আটকে দেবেন। আটকে দেওয়ার ফলে কি হবে, এই বোতলটি কিন্তু আর উলটপালট হবে না, এক জায়গায় ফিক্স থাকবে, যার ফলে কোনো রকম জল লিকেজ হওয়ারও কোনো ভয় থাকবে না। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, আমরা যখন এরকম ধরনের পাউচ শ্যাম্পু বা পাতা শ্যাম্পুগুলো ইউজ করি, তখন দেখবেন অনেক সময় দেখা যায় শ্যাম্পুটার মানে অর্ধেকটা ইউজ হয়েছে, অর্ধেকটা কিন্তু রয়ে গেছে। আর সেক্ষেত্রে আমরা কি করি, এই শ্যাম্পুর পাতাটাকে বাথরুমের মধ্যে এইভাবে রেখে দিই, যার ফলে কি হয়, শ্যাম্পুগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে যায়, নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই শ্যাম্পু আমরা কীভাবে রাখবো তারই একটি আইডিয়া শেয়ার করছি, দেখবেন খুব ভালো লাগবে। তার জন্য কি করতে হবে, নিয়ে নিতে হবে কাপড় শুকোনোর একটা ক্লিপ, মানে ক্লথ ক্লিপ, ঠিক আছে। এবার শ্যাম্পুর নিচে এই ক্লিপটাকে আটকে যদি আপনারা এইভাবে শ্যাম্পুটিকে রাখতে পারেন, তাহলে দেখবেন শ্যাম্পুটি একদম খাড়াভাবে দাঁড়িয়ে থাকবে, যার ফলে কী হবে, গড়িয়ে যাবে না। যেই এক্সট্রা শ্যাম্পু থাকবে, যে শ্যাম্পুগুলো বেঁচে থাকবে, সেগুলো কিন্তু আর গড়িয়ে গড়িয়ে পড়বে না। তাই আশা করছি এই আইডিয়াটিও আপনাদের দারুণ কাজে দেবে। তো চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। বন্ধুরা, আমরা যখন কুকারে রান্না করি, তখন অনেক সময় দেখা যায় কুকার দিয়ে খাবার এভাবে উতলে বেরিয়ে আসে,
যার ফলে কি হয়, খাবার তো নষ্ট হয়েই থাকে, তার সাথে সাথে কুকারটি খুব নোংরা হয়ে গেলে আমাদের খুব ঘষা মাজা করে পরিষ্কার করতে হয়। আর শুধু কুকার বলেই নয়, গ্যাস স্টোভও কিন্তু নোংরা হয়ে যায়। তো সেক্ষেত্রে বন্ধুরা একটা ছোট্ট ট্রিক বলে দিচ্ছি। এখানে কি করতে হবে, নিয়ে নিতে হবে সর্ষের তেল, যে কোনো তেল নিলেই হবে। অল্প একটু আমি সর্ষের তেল চামচের মধ্যে বের করে নিলাম। আর কুকারে যে ঢাকনা থাকে সেই ঢাকনার সিটিটাকে আপনাদের খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছেন সিটির যে নলটা থাকে সেই নলের মধ্যে সর্ষের তেল আমি অল্প একটু ঢেলে দিলাম। একদম সামান্য পরিমাণের তেল দিতে হবে। তারপরে কুকারে যে ঢাকনার রাবার সাইডে দেখুন আমি তেল ভালো করে লাগিয়ে দিলাম। তারপরে কুকারের ভেতরের সাইডেও কিন্তু আমাদের এইভাবে তেল লাগিয়ে নিতে হবে। তেল দিয়ে যদি কুকারের ঢাকনার পোর্শনগুলো, এই যে মেন পোর্শনগুলো আমরা যদি তেল দিয়ে গ্রিস করে নিতে পারি, তাহলে দেখবেন বন্ধুরা এরকম ধরনের সমস্যা হবে না। কারণ আমরা প্রত্যেক দিনই কিন্তু রান্না করার সময় কুকারের ইউজ নিয়ে থাকি। ডাল, ডালিয়া, অনেকে ভাতও রান্না করে থাকে। তো সেক্ষেত্রে এরকম সমস্যা হবে না। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি আপনাদের দেখাচ্ছি সিটি পড়ছে, তা সত্ত্বেও কিন্তু কোনো রকম কোনো খাবারের টুকরো বেরিয়ে আসেনি। আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, আমরা গায়ে মাখা সাবান যখন ইউজ করে থাকি তখন কি করি, সাবানটা নিয়ে নিই আর সাবানের যে প্যাকেটটা থাকে সেই প্যাকেটটা কিন্তু আমরা ফেলে দিই। কিন্তু বন্ধুরা এই প্যাকেট ফেলবেন না, কারণ গায়ে মাখা সাবান খুব সুগন্ধযুক্ত হয়। আর শুধু সাবান বলেই নয়, সাবানের এই প্যাকেটের মধ্যেও কিন্তু অনেক সুন্দর সেই ফ্রেগ্রেন্স তার থেকেই থাকে। আমি দেখুন কয়েকটা টুকরো করে কেটে নিয়েছি এই প্যাকেটটাকে। এবার কি করব, বিশেষ করে দেখুন বর্ষাকালে আলমারির ভেতর দিয়ে খুব বাজে বিচ্ছিরি গন্ধ বেরিয়ে আসে। যেহেতু অনেক জামা কাপড় রাখা থাকে, তো তাই এরকম সমস্যা হয়, বা ফাঙ্গাস লেগে যায় বা পোকাও ধরে যায়। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা যদি এই সাবানের প্যাকেটের যে ছোট ছোট টুকরো করেছি, একটা দুটো টুকরো এক একটা সেলফের মধ্যে যদি দিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন বাজে দুর্গন্ধ দূর হবে। আর কোনো পোকামাকড়ও থাকবে না, কারণ সাবানের গন্ধের চোটে পোকামাকড়রাও বেরিয়ে যাবে। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে, আপনারা যখন আলমারি খুলবেন, আলমারি খোলার সাথে সাথেই সাবানের সুগন্ধ আপনাদের নাকে এসে পৌঁছাবে, যেটা খুবই ভালো লাগবে। তো তাই বন্ধুরা, এই যে সাবানের প্যাকেটগুলো তো আমরা ফেলে দিই, তো ফেলে না দিয়ে এই রকম ধরনের ইউজে আপনারা নিয়ে নিতে পারেন। এবার চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, আমরা যখন বিছানায় বেডশিট পাতি, তখন দেখবেন আমরা নর্মালি যেভাবে বেডশিটগুলোকে বিছিয়ে থাকি, যে নিচের দিকে এক্সট্রা কাপড়গুলো থাকে সেগুলো ম্যাট্রেসের নিচে মুড়ে দিই। কিন্তু বন্ধুরা এইভাবে বেডশিট পাততে আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যেই বেডশিটটা একদম এলোমেলো হয়ে যায়। আর যদি বেডশিট টান টানভাবে না বেছানো থাকে, দেখতেও খারাপ লাগে। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো আর তার কথা তো বলতেই নেই। তাই বেডশিট আমাদের কিভাবে পাততে হবে দেখে নিন ভিডিওটি। খুবই ইউজফুল ট্রিক, যেটা খুবই কাজে দেবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, বেডশিট বেছানোর সময় বেডের যে মাথার অংশের পোর্শনটা থাকে, সেখানে কিন্তু এক্সট্রা বেডশিটে যে কাপড়গুলো থাকে জড়ো হয়ে থাকে। তো সেগুলো জড়ো করে রাখবেন না। সেটা কি করতে হবে, ম্যাট্রেস বা তোষকটাকে নিচের দিকে একটু টেনে, এই যে দেখুন এখানে স্পেস তৈরি হয়ে যাবে, সেই স্পেসের মধ্যে এক্সট্রা কাপড়গুলোকে এভাবে ঢুকিয়ে তারপরে আবার কি করতে হবে, ম্যাট্রেসটাকে ওপরের দিকে আমাদের মানে ভালোভাবে সেট করে দিতে হবে। তাহলে কি হবে, এক্সট্রা কাপড়গুলো খুব সুন্দর মতো এভাবে আটকে যাবে। ঠিক আছে? তারপরে যেটা করতে হবে, ৪ টে যে কোণা থাকে সেই কোণায় আমরা ৪ টে কোণায় এক একটা করে গিঁট দিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা, গিঁট দেওয়ার পরে এবার কি করব, এই যে গিঁট পোর্শনটাকে ভেতরে ঢুকিয়ে দেবো। ভালোভাবে সেট করে একটু ঢুকিয়ে দেবেন, যাতে জড়ো না হয়। সুন্দর মতো করে ঢুকিয়ে দিলেই ভালোভাবে সেট হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, এবার আমাদের যেটা করতে হবে, তো এই রকম গিঁট কিন্তু ৪ টে কোণায় লাগিয়ে দিতে হবে। এবার আমাদের যেটা করতে হবে, সাইডের যে কাপড়গুলো ঝুলে থাকে সেগুলোও কিন্তু আমাদের ম্যাট্রেস বা তোশকের নিচে ভালোভাবে ফিক্স করতে হবে। তো হাত দিয়ে এভাবে করলে অনেক সময় দেখা যায় নখ ভেঙে যায়, বা হাত দিয়ে করলে ঠিকঠাক মতো হয় না, জড়ো হয়ে যায়। তো তার জন্য কি করতে হবে, এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন একটা চিরুনি। এবার শুধুমাত্র চিরুনি দিয়ে করলে নখ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, বা চিরুনি যে ব্রেসেলগুলো থাকে সেগুলো বেডশিটে আটকে গিয়ে বেডশিটটা ছিঁড়ে যাওয়ারও ভয় থাকে। তো তার জন্য কি করতে হবে, এখানে নিয়ে নিতে হবে একটা মোজা, পরিষ্কার মোজা নেবেন। মোজার ভেতরে চিরুনিটাকে ঢুকিয়ে নিয়েছি, একটা ছোট্ট টুল তৈরি হয়ে গেছে। এবার আমি দেখুন কি করব, এক হাত দিয়ে ম্যাট্রেসটা উঠাবো, আর দ্বিতীয় হাতে যে চিরুনিটা রয়েছে সেই চিরুনির সাহায্যে আমি সাইডের যে এক্সট্রা কাপড়গুলো রয়েছে সেগুলো আমি ম্যাট্রেসের ভেতরে এভাবে ঢুকিয়ে দেবো। তো এখানে ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন কত সহজে আর কত সুন্দর মতো কাপড়গুলো ফিক্স হয়ে যাচ্ছে। একদমই কিন্তু কোনো রকম কোনো জড়ো ভাবও আসছে না, আর সুন্দর মতো ফিক্স হয়ে যাচ্ছে।
আর সবচেয়ে ভালো কথা হচ্ছে যখন আমরা এইভাবে বেডশিটটাকে ম্যাট্রেসের ভেতরে চিরুনির সাহায্যে ঢোকাবো, তখন টাইটভাবে ফিক্স হয়ে যায় আর চটজলদি হয়ে যায়। যার ফলে কি হয়, এখানে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর টাইটভাবে ফিক্স হয়ে গেছে। আর যার ফলে এই কারণেই কি হবে, যেহেতু গিঁট দেওয়া হয়েছে, তারপরে এইভাবে সুন্দর করে বেডশিটটাকে ফিক্স করা হয়েছে, তো এর ফলে কি হবে, বেডশিটটা কিন্তু চটজলদি একদমই জড়ো হবে না, না উলটপালট হবে না, বা বাচ্চারা যদি খেলাধুলাও যদি করে বেডের ওপরে উঠে, তাহলেও কিন্তু কোনো রকম বেডশিট মানে এলোমেলো হবে না। আর বেডশিট একদম আপনাদের টানভাবে এভাবে অনেকক্ষণ পর্যন্ত বেছানো থাকবে, যেটা দেখতে খুব সুন্দর লাগবে। আশা করছি ট্রিকটি কাজে দেবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। তো চলুন, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।